হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। বন্ধুরা, কি অবস্থা! ঠান্ডার সময় বৃষ্টি পড়ছে, শরীর এমনি ঠান্ডা লেগে ভালো লাগছে না, বুকে কফ বসে গেছে, কাশির ওষুধ খাচ্ছি। কি বলবো তোমাদের। তো যাই হোক, চা একটুখানি খেলাম, কফি খেলাম। দাদাভাই এখন বাজারে গেছে, বাজারে একটু মাছ আনতে গেছে। কালকে তো ডিম রান্না করেছিলাম, না সরি, পরশুদিন ডিম করেছিলাম, কালকে ডাল করেছিলাম। আজকে একটু মাছ করব। তো দাদাভাইকে পাঠিয়ে, জানি না মানে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টিটা হচ্ছে, এই ঝিরে ঝিরে বৃষ্টি এখনো হচ্ছে। জানি না মাছ ফাছ বাজারে সেরকম এসে কিনা, কারণ বৃষ্টির দিন মানে শীতের সময় বৃষ্টি মানে একটা মারাত্মক ব্যাপার, তাই না? যারা মাছ মানে বিক্রি করে তারা আদৌ মাছ আনিয়েছে কিনা বিক্রি করার জন্য, সেটাও একটা ব্যাপার আছে। তো যাই হোক, প্রচণ্ড কাশি হচ্ছে। দাদাভাই পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে, এই যে চা বানিয়ে দিয়েছি, চা খেয়ে চলে গেছে। তো চলো দাদাভাই কি মাছ আনুক, তারপরে আসছি, দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি। দেখো তো কোন জিনিসটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে। এই শাড়িটা, এটা কিন্তু একটা শাড়ি, হ্যাঁ, এই দেখো শাড়িটা এরকম আসবে, এই যে ক্যাটলগ যেমন। তো ওটা একটা শাড়ি, আর এখানে আরেকটা সুন্দর জিনিস, এই দেখো কাঁচের কাপ। 6 পিস কাপ আছে, হেভি ওয়েট কাপগুলো, খুব সুন্দর কাপগুলো, দেখতেও দারুণ লাগছে। তো বলো তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে? শাড়িটা ভালো লাগলো না এই কাপগুলো বেশি ভালো লাগছে? এই দেখো সব আমার তো কাপগুলো বেধারাপ সুন্দর লাগছে। ভয় লাগে বাবা এগুলো ব্যবহার করতে। তো কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো এটাই বেশি ভালো লাগছে, কাপড় তো আমার একদমই ভালো লাগেনি। দেখো কাপড় তো দুটোর মধ্যে এই দেখো, খুব আমার দুটো একসাথে দেখালাম। তো আমাকে যদি এই দুটোর মধ্যে কেউ একটা গিফট করতে চাইতো আর জিজ্ঞাসা করতো, আমি তো কাপটাই নিতাম, শাড়ি আমার পছন্দ না। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। একটা ফটো তুলি, হ্যাঁ বন্ধুরা। চলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে আসছে, যেই মাছ আমি পছন্দ করি সেই মাছ তোমাদের দাদাভাই আনেনি, এই রুই মাছ নিয়ে আসছে। এটা পছন্দের জিনিস, তবে তোমাদের দাদাভাই আমার এনে দিয়েছে ঢিঙ্কা চিকা রে রে। এবার ধোঁয়ার কাছে তেল, তাহলে ঠিক আছে, চোখ বন্ধ করে বিশ্বাস কর। রুই মাছ আর মাছের তেল নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু রুই মাছ এনেছে আর একটু মাছের তেল নিয়ে এসে, বৃষ্টি পড়ছে দেখাচ্ছি, ধরো এই দেখো বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কিনা দেখো, দেখা যাচ্ছে। এই শীতকালে যদি এরকম বৃষ্টি হয় তোমরাই বলো। দেখো বাইকটা পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ? আমার এই পাশেও পুরো ভিজে যাচ্ছে। কোনো মানে হয় এসবে? জানি না, কি বাজে ওয়েদার। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও বন্ধুরা। আমাদের এদিকে তো বাজে একটা বৃষ্টি, ওয়েদারটা একটা জঘন্য ওয়েদার। চলো আর কি করে, মাছটা এখন ধুবো।
ধুয়ে। এখন তো রান্না হবে না, এটা রাতে রান্না হবে। এই তুমি কই গেলে শুনছো? তোমাকে একটা কথা বলবো। তোমার দাদা ভাই কি করছে দেখি। এই জানলাতে কিছু একটা করবে বুঝতে পারছি। বাবা কালকের আমাদের রাতিবেলা ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, সারা রাত বন্ধ ছিল, চলছিল না। শুনছো? আদির বাবা আর আদির মাকে ডেকেছিলাম, না আদির মাকে ডেকেছিলাম, আমি আদির বাবাকে ডাকিনি। আমি বলছি দেখবে এসো আমি কি নিয়েছি। কাপ দেখে ওরা দুজনে মানে আদির বাবা বলছে কি জানো, আমি আদির মাকে ডেকেছি বলে, এই আমার বউকে এইভাবে ডেকো না, দেখলে ও জেদ করবে কেনার জন্যে, দেখিও না কিছু। তো দেখিয়েছি, ওদের কাপটা ভীষণ ভালো লেগেছে বুঝলে, ভীষণ সুন্দর হয়েছে। শাড়িটা তো একদম ভালো লাগেনি, কাপটা দারুণ লেগেছে। কি গো ওগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছ নেটটা? আচ্ছা নেটটা কেন লাগিয়েছিলে মা? ও তা পর্দাটা টানাচ্ছ কেন, ঠান্ডা ঢুকছে তাই? ও কি বললো আমি নিজেও বুঝলাম না। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি। কটা বাজে কি জানি, আমি মাছটা ধুয়ে নিই। ও 26:30 হয়েছে। একটা ডিমের অমলেট করে দেবো, ডাল ভাত দিয়ে আলু চোখা দিয়ে খেয়ে নিও। হ্যাঁ, মাছ পরে করবো রাত্রিবেলা। এই ধনে পাতাটা কিছু আনলে না যে? এ মা কি ভালো লাগে খেতে, হেভি টেস্টিং লাগে আমার। আমি ধনে পাতা খেতাম না, এখন খাই, ভালো লাগে। তো এখন তোমাদের দাদাদা সাফ সাফাই করছে। শীতকালেও দরজা জানলা সব বন্ধ, আমি কিচ্ছু খুললে তারপরেও দেখো ধুলো কত। আমাদের ওষুধের টিম্পা। তো চলো, বৃষ্টি দেখো, এই দেখো সব ভিজে, দেখো দেখছো, এ দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো পিঠ। তার একটু চেপে দাঁড়াও। অদ্ভুত মহিলা বলছিলাম, অদ্ভুত পুরুষ। এই দেখো ঝিরি ঝিরি মামা কি বলে গানটা একটু মনে করে দাও তো। ঝিরি ঝিরি বাতাসে ঝিরি ঝিরি আকাশে, কি জানি একটা গান আছে। ডানা মেলে উড়ে চলি চলো না। তো যাই হোক বন্ধুরা, আবার পরে আসি। চলো আমি মাছটা ধুয়ে নিই, কারণ মাছ না ধুলে রান্না করতে পারবো না। আমাকেও দেখে নাও, টাটা। চলো মাছটা ধুয়ে নিই। তো বন্ধুরা মাছটা ভেজে রেখে দিই, কারণ রাতে রান্না করবো তো, ওই জন্য ভেজে রাখছি। আর এই বেগুনটা এখন রান্না করবো, বেগুনটা দিয়ে যে মাছের তেলটা, কত জল বেরিয়ে গেছে, আবার ধুয়েছি। বেগুন অল্প একটু আলু দিয়ে মাছের তেলটা করব। দুপুরবেলা যদি হয়ে যায় একটু খেয়ে নেব। তেলটা তার আলাদা করে ভেজে রাখার ওরকম ইয়ে নেই, তেলটা একেবারে করে নেবই ভাবছি। আর ওইদিকে এটা হচ্ছে হোক ভাজা, তেল ছিটে লেগেছে, জ্বালা করছে হাতে। আর এদিকে দাদাভাই খেতে বসে গেছে, কারণ ওনার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। বাচ্চা ছেলে সিনেমা দেখতে বসেছে। ডিম ভাজা, কেন আলু চোখাটা ভালো নেই? হ্যাঁ, শীতকালে সব কিছুই ভালো থাকে জানো কি, তুমি তো আর জানো না, সেই জন্য। বাচ্চা ছেলে খাচ্ছে, তো চলো করে নি। এই যে তেলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এই পেঁয়াজ টিয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজছি। একটু ভাজা হয়ে গেলে অর্ধেক হয়ে যাবে, তারপরে আমি বেগুনটা দেবো। কারণ বেগুনটা তো নরম, বেগুনটা একটু ভাজা করে নিলে ভালো হতো, কিন্তু আমি আর ভাজলাম না। দেখো যা ভালো লাগে খেতে না, এগুলো যারা খায় তারাই জানে। যাই হোক, আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে রয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। আপনি ঠান্ডা লেগে যায় মানুষের। একটু ভাজা হবে এটা, তারপরে গিয়ে আমি দেবো বেগুনটা, নাহলে বেগুনটা একদম রান্না করব করে করা হয়ে গেছে। এই দেখো সেই যে টেস্টি খাবার, মানে তোমার সেই তেলপোটা। আর এই যে মাছ, তো যাই হোক এটা রান্না হয়ে গেছে, মানে করতে করতে করেই ফেললাম। আর রাত্রিবেলা শুধু গরম ভাতটা ফুটিয়ে নিলেই আমার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ওয়েদারটা তো ভীষণই খারাপ, ভীষণ মানে ভীষণ। ওয়েদারের কথা আর বললো না বন্ধুরা, অতিরিক্ত খারাপ। এখনই বৃষ্টি হচ্ছিল, একটু জাস্ট বন্ধ হয়েছে, এখন নিচটা পুরো ভিজে। এখন জানি না কি হবে। তো এটা একটু
একটু হালকা টক টমেটো আর একটু সামান্য সর্ষে বাটা দিয়ে করেছি, একটু টক টক যাতে হয়, ভালো লাগে এই টেস্টটা। তো যাই হোক, তোমার দাদাভাই তো ভীষণ পছন্দ করে এইভাবে মাছ রান্না করে। আজকের আলু ফালু কিছু দিইনি, এটা বানিয়েছি বলে না। এটাও একদম অল্প, দেখতেই পাচ্ছি। এটা কিন্তু অনেক ছোট, বেশি বড় বাটি না, হাফ বাটির চেয়েও কম তরকারি। দুজনে খাবো আর কি এসে যায়, তাই না, হয়ে যাবে। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে। এদিকে গ্যাস ফ্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি। চালটা ধুয়েও আমি বসিয়ে রাখি, যাতে চালটা ভিজে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে বাসি ভাত তরকারি ডাল আছে, এটা খাবো। এই যে ভাত কালকেকার, আর ডাল আছে, আমি এখন খেয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট, একটু পরে আমি খাবো। একটু পরে মানে একটু পরে আমি একটু, এই যে ঢাকা দিয়ে রাখলাম, কিন্তু জানলাটা বন্ধ করতে হবে। জানলাটা না বন্ধ করলে তোমার বিড়াল ঢুকে যাওয়ার চিন্তা, মানে এই রে কী হলো, কোথায় আটকে গেল বাবা, কোথায় আটকে গেছিলো। যাই হোক, বিড়াল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য এটাকে আমি আটকে দিচ্ছি, যাতে বিড়ালটা না ঢুকতে পারে আমার ঘরে। ঢুকলে তো খেয়ে দিয়ে চলে যাবে। তো যাই হোক, এখানে কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মুছে মাছে বাসনগুলো ধুয়ে ধায়ে একদম উপর করে রেখেছি। এই হচ্ছে আমার রান্নাঘর, সাফ সাফা। আর এইখানে সেই কি যে গিফট করব, বিয়েবাড়ি সব কিছুই আনা আছে, আমি বুঝতে পারছি না। একটা বিয়ে আছে, বিয়েবাড়িতে কি গিফট করব জানি না, দুটো বিয়ে আছে। তো তোমরা বলে দিও তোমাদের কাছে সবচেয়ে কোনটা ভালো লেগেছে, শাড়িটা না কাপের সেটটা। তো চলো আবার পরে আসছি, একটুখানি বসে নিই, একটু ফোনটা চার্জে বসাবো। তো চলো পরে আসছি। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আবার চলে এসেছি। সন্ধে না, রাত হয়ে গেছে। অনেকক্ষণ কাজ বাজ করছিলাম, তার মধ্যে ভাত করলাম, তরকারিগুলো গরম করলাম, করার পরে অনেক সময় বসে ফোন দেখছিলাম। তারপর হঠাৎ মনে হলো ভিডিওটা তো আর শুরু করা হয়নি, তাই শুরু করলাম। সকালবেলা বৃষ্টি হওয়াতে, মানে আগের দিন রাত্রির থেকে হয়েছে, আজকের তো মোটামুটি দুপুরবেলাও হচ্ছিল, ভালো রকমই বৃষ্টি হলো। বৃষ্টিটা হওয়ার পরে যে ঠান্ডাটা পড়ার এখনো অব্দি পরে নেই, জানি না কখন পড়বে। যাই হোক, এত সাবধানে থাকার পরেও আমার ঠান্ডা লেগে কাশি হচ্ছে, গলা ব্যথা করছে, গলা টলা ফুলেওছে দেখছি। যাই হোক, তো এখন বেশ রাত হয়ে গেছে। দাদাভাই আসার অবশ্য সময় হয়নি, আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু হলো। এবারে আসবো, দাদাভাই আসলে তোমাদের সাথে দেখা করছি, সাথে থাকো। তো বন্ধুরা, আমরা রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো, যেমন বলেছিলাম, মাছের তেল রান্না করেছিলাম না বেগুন দিয়ে, সত্যি দারুণ হয়েছে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে রুই মাছ ঝাল করেছিলাম। তোমার দাদাভাই খাবে কি, সে তো ফোন নিয়ে ব্যস্ত এখন। কি গো, ভাত খাবে না? আর তরকারিগুলো তো টেস্ট করলে কেমন লাগলো গো? থ্যাংক ইউ বলতে হবে না, একটা সোনার নেকলেস দিয়ে দাও, শীতকাল আমি তোমাকে ফুলকপি দিয়েছি ভালোবাসে, তুমি কাঁচা লঙ্কা দিচ্ছ। আমি তো ভালো জিনিস দিচ্ছি, এটা ফুলের মতো দেখতে, আর এটা তো ঝাল গো, জানো তো, চোখে লাগিয়ে ঘুরপাক খাওয়াবো। খাচ্ছি তো, এই যে এই তো আমি ভাত খাচ্ছি, হি 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 হি, হুম 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 হুম। বন্ধুরা, আমি খাবো। দাঁড়াও, আমি টেস্ট করে বলি তোমাদের কেমন হয়েছে, দাঁড়াও। সেই লেভেলের স্বাদ গো, দেখো সেই লেভেলের না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, ঠান্ডার সময় একে অপরের খেয়াল রেখো। আমার প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে ঘরে শুয়ে বসে বসে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট। কি গো, গুড নাইট। চলো।